নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপি নিরামিষ সবজির পকোড়া। প্রথমে কড়াইতে তেল দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনি রঙের বাঁধাকপি। আপনারা চাইলে সবুজ রঙের বাঁধাকপি দিয়েও করতে পারেন। এগুলো হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কুচানো গাজর আর কুচানো ব্রোকলি। এরপর হালকা করে নেড়ে চেড়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেবো যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। আবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব এবং ভালো করে ভেজে নেব, যাতে এটা পকোড়া করার সময় যাতে না ভিতরে কাঁচা সবজি রয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আদা। এটাকেও ভালো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল রঙের ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে সবুজ রঙের দিয়ে করতে পারেন। সমস্ত উপকরণ আবারও ভালোভাবে ভেজে নেব। এরপর ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। দু চামচ মতো চালের গুঁড়ো, যাতে মুচমুচে ভাজা হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি জলে ভেজানো হিং, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। সমস্ত উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এরপর এটাকে 10 মিনিট মতো মেখে রেখে দেব। এরপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি সরষের তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা সবজিগুলো। এরপর একে একে পকোড়াগুলোকে উল্টে দেব এবং ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার একটা সাঁচার মাধ্যমে এগুলোকে সব তুলে নেব। এরপর আমাদের রেডি ভেজ পকোড়া বা নিরামিষ সবজির পকোড়া। যদি রান্না ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।